বন্ধুরে আমার, বাজার থেকে 10 টাকা কেজি বেগুন যদি আপনি কেনেন, ওই বেগুনটা 4 বার করে লাইটের আলোতে দেখেন ভিতরে পোকা আছে কিনা। কেউ যদি আপনাকে 2000 টাকার নোট এখন দেয়, আপনি 2000 নোটটা বারবার করে টেস্ট করবেন যে নোটের ভিতরে জাল আছে কিনা। টেস্ট করবেন, কি করছেন না? আপনাকে বোঝাতে চাইছি, আপনি যে আমলটা করে জান্নাতে যেতে চাইছেন, ওই আমলটা যে করছেন ওটা আল্লাহর নবী করেছিলেন কি না, এটা একবার আপনার দেখা লাগবে কি লাগবে না? 2000 টাকার নোট যদি জাল কিনা বারবার পরীক্ষা করা লাগে, 10 টাকার বেগুন যদি ভিতরে পোকা আছে কিনা বারবার যদি যাচাই বাছাই যদি করা লাগে, বন্ধুরে আপনি একটা কাজ করে জান্নাতে যেতে চাইছেন, তাহলে এই কাজটা আল্লাহর নবী করেছিলেন কি না এটা জানা দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ বলছে ভালো আমল কে করবে তোমাদের মধ্যে? কি করবে? ভালো আমল কে করবে? তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে 7 আসমান আমি বানিয়েছি স্তরে স্তরে। কেউ কেউ বলে যে 7টা মনে হয় 1.5 ফুট তফাৎ। জি, এই যে আমরা আকাশটা দেখতে পাই, 1 লক্ষ কিলোমিটার গতিতে যদি একটা প্লেন যদি চলে, 1 লক্ষ ধরে নেন, আচ্ছা বলুন তো আকাশটায় পৌঁছাতে টাইম লাগবে কতদিন জানা আছে? 500 বছর। তারপরের আকাশটা 500 বছর, তারও পরের আকাশটা 500 বছর। আল্লাহর নবী নয়, স্বয়ং আল্লাহ বলছেন তিবাকা। তিবাকা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী বলেছেন, আমরা যেমন বাড়ি করি 1 তলা 2 তলা 3 তলা, মাটি থেকে 1 তলার যতটা ডিফারেন্স হয়, 2য় তলার ততটাই ডিফারেন্স হবে, তার উপরের তলাটাও ততটা ডিফারেন্স হবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাশিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহ বলছেন আসমানটাকে 1 তলা 2 তলা এরকম করে বানিয়েছি, তোমরা একবার দৃষ্টি দিয়ে দেখো যে আমার আসমানে কোথাও ফাটল ধরেছে কিনা। তোমার দৃষ্টিটা আবার তুমি দ্বিতীয়বার দেখো কোথাও কোনো ত্রুটি আছে কিনা। তৃতীয়বার তুমি আবার দেখো, তোমার দৃষ্টি তোমার দিকে ফেরত আসবে ক্লান্ত হয়ে, কিন্তু আমার সৃষ্টিতে কোনো ভুল পাবে না। আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে? আছে? কে বললো নাই? আল্লাহ সৃষ্টিতে ভুল নাই? গাদা গাদা ভুল। আপনার এখন মনে পড়ে না, তো আমি মনে করিয়ে দিব। ওই দক্ষিণ পাড়ার একটা ছেলে হয়েছে, ট্যাংটা তার মেকা। এরকম লোক আছে না নাই? একটা মেয়ে তার বাচ্চাকে জন্ম দিয়েছে, মুখে ভাষা নেই, বোবা। একটা লোক জন্ম দিয়েছে তার বাচ্চাকে, একটা মা তার বাচ্চার 2টো চোখ অন্ধ। এরকম হয় কি হয় না? আর সাধারণ মানুষ বলে আল্লাহর তোমার কেমন বিচার, একটা নিষ্ঠুর একটা মানে নিষ্পাপ শিশুকে তুমি এত সাজা কেন দিলে? ট্রেনে যাবেন, বাসে যাবেন, কত মানুষ দেখবেন পায়ার হাতে হাঁটে, কেউ আবার এমন করে করে হাঁটে, কেউ আবার কুঁজো হয়ে হাঁটে, কারো 2টো চোখ নাই, কারো 2টো পা নাই, কারো জন্ম থেকে 2টো হাত বেঁকা। এরকম আছে না নাই? তাহলে সৃষ্টিতে ভুল নাই কে বললো? যে ভুল নাই কে বললো? আপনারা এখন জেগেছে না? সত্যিই তো তাই, ভুল আছে। আহা, আল্লাহ বিকলাঙ্গ কেন করলো? আচ্ছা আপনাদেরকে এবার একটা কথা বলছি, প্রথমের আয়াতটা আবার জুড়তে হবে এর সঙ্গে। আচ্ছা বলুন তো দেখি, প্রত্যেক ছাত্র প্রত্যেক ক্লাসের আচ্ছা একই রকম প্রশ্ন হয় না ক্লাস অনুযায়ী প্রশ্ন হয়? কথা বলুন। ক্লাস 1-এর যে প্রশ্ন 2-এ গিয়েও সে প্রশ্ন হয়? হয় না? 2-এর প্রশ্ন আলাদা। আবার 3-র যে প্রশ্ন হয় 4-এর সেই প্রশ্ন হয়?
হয় না। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা যদি প্রত্যেক বছরে একই যদি প্রশ্ন করা হয়, তাহলে পরীক্ষা বলে আর কিছু থাকবে? থাকবে? পরীক্ষা বলে কিছু থাকবে না। ওই জন্য প্রশ্ন পাল্টাতে হয় বারবার, তাই না? আল্লাহ বলেন, পৃথিবীতে আমি ঠিক এই রকম ভাবে পরীক্ষা করব। আমার এক এক ধরনের পরীক্ষা এক এক রকমের হবে, এক এক রকমের প্রশ্ন হবে। আল্লাহ তাআলা মুমিনদের পরীক্ষার ব্যাপারে বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসাস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। পৃথিবীতে তোমরা যারা ঈমান এনেছো, আমি তোমাদের 4টে পরীক্ষা করব। 1 নম্বরের পরীক্ষা হলো তোমাদের খাদ্যর সংকট দেখা দিবে। মৌলভী সাহেব, কই খাদ্যর সংকট তো দেখা দেয় না। কে বললো দেখা দেয় না? সরিষার তেল আজ থেকে 1.5 বছর আগে ছিল 100 টাকা কেজি, এখন হয়েছে 200 টাকা কেজি। গরিব মানুষেরা ভাবছে খেতে পাবো কি পাবো না। এদিকে মজুরির দাম বাড়ছে না, অথচ মালের দাম বেড়ে যাচ্ছে। ভয় করছে কি করছে না? আল্লাহ বলছে, ওয়াল জু, মুমিনের 1 নম্বরের পরীক্ষা হলো যে মুমিন তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। তারপরে আল্লাহ বলছেন, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মালকে আমি আল্লাহ নষ্ট করে দিব। তোমার যে বেটাটা সব থেকে বেশি ইনকাম করতে জানে, কালকে চেন্নাই থেকে বাড়ি আসার পথে মালদা গাজলে নেমেছে বা মালদা কদুবাড়িতে নেমেছে, ওখানে নেমে যাবে, বাসে সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। আল্লাহ বলছে, তোর বেটাকে দিয়ে তোর পরীক্ষা করব। তোর বেটাটার কানে শুনতে পাবে না, তোর মুখে ভাষা থাকবে না, তোর বেটার ঠ্যাংটাকে বেঁকিয়ে দিব, তোর বেটাটাকে অন্ধ করে দিব। আল্লাহ তাআলা এখানে মাল বলতে আপনার বেটাকেও বুঝিয়েছে, আপনার স্ত্রীকেও বুঝিয়েছে, আপনার বেটিকেও বুঝিয়েছে। আল্লাহ বলছে, মুমিনের 2 নম্বরের পরীক্ষা রে মুমিন, শুনে রাখ, তোদেরকে পরীক্ষা করা হবে। তোদের মালকে নষ্ট করে দিয়ে আমি আল্লাহ বলছি তোদের পরীক্ষা করব। কানা হলো কেন? পুজো হলো কেন? ন্যাংরা কেন হলো? আল্লাহ বলছে, একই রকমের পরীক্ষা সবাইকে করব না, তোর বেটাকে কানা করে দিয়ে তোর পরীক্ষা চালাবো, যে দেখি তোর বেটাটা কানা হবার পরেও তুই আমার শুকরিয়া করিস কিনা। তোর বেটির মুখে ভাষা নাই, দেখি তুই আমার প্রশংসা করিস কিনা। তোর বেটিটা বোবা, কানে শুনতে পায় না, দেখি তুই আমার প্রশংসা করিস কিনা। আল্লাহ বলছে, মুমিন যদি তোমরা হবে, আমি আল্লাহ তোমাদের এই রকম ভাবে পরীক্ষা চালিয়ে যাব। এক এক রকমের পরীক্ষা দিব, যে সবাইকে যদি একই পরীক্ষা করবে। মুসা আলাইহিস সালামের পরীক্ষা কি? কি পরীক্ষা? দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে নদী পার হতে পারছেন না, একদম পার হতে পারছেন না, এটা পরীক্ষা। ইব্রাহিম নবীর পরীক্ষা কি? আগুনে ফেলে দিয়েছে ধরে তাকে। আমাদের নবীর পরীক্ষা কি? বেঁচে থাকা অবস্থায় 4টে বেটা 4টি মারা গেছে। ইব্রাহিম নবীর পরীক্ষা কি? ইব্রাহিম নবীর পরীক্ষা 70 বছর বয়সে একটা বেটা ছেলে হয়েছে, নাম তার ইসমাইল। আল্লাহ বলছে, ওকে কুরবানি কর, যাও এখানে গিয়ে জমিনে বেঁধে ফেলে কুরবানি করো। কে ঘটনা শুনেছেন? তাহলে এক এক জনার পরীক্ষার কোয়ালিটি কি? এক এক রকমের প্রশ্ন, এক এক জনার কি এক এক ক্লাসের এক এক রকমের। তারা নবী বলে তাদের কঠিন পরীক্ষা। আচ্ছা বলুন তো, মাধ্যমিকের পরীক্ষা দেওয়া কঠিন না এমবিবিএস ডাক্তারি পরীক্ষা দেওয়া কঠিন? ডাক্তারি পরীক্ষা দিতে বেশি কঠিন হবে, তাই না? যেমন ক্লাসের স্তর তেমন পরীক্ষারও কোয়ালিটির মান। তারা নবী ছিল বড় মানের, ওই জন্য তাদের বড় পরীক্ষা। যে মাধ্যমিক পাস যদি কেউ করে, বর্তমানে তাকে রিক্সা চালানো লাগবে। কিন্তু এমবিবিএস যদি কেউ পাস করে, ডাক্তারি বসবে চেয়ারে বসে, শুধু 4টে ওষুধের নাম লিখে দিবে, 1000 টাকা ফি। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে ওর পরীক্ষাও যত কঠিন, ওর প্রাইজ যত বড়, 1000 টাকা ফি। বুঝলেন না? আর এর পরীক্ষা ছোট, তুই টোটো চালা। বুঝলেন না? তা আল্লাহ বলছেন, নবীদের একটা বেটাকে কানা করিনি, খোঁড়া করিনি, ওদের পরীক্ষা কঠিন হয়েছে। হয়েছে কি হয়নি? আম্মা জান আয়েশা বলছেন,
আল্লাহর নবীর কাছে যতদিন ছিলাম পরপর 3 দিন আমাদের বাড়িতে উনুন জ্বলেছে, এটা আমি বুঝতে পারি না। কোনদিন পর আমাদের বাড়িতে 3 দিন একভাবে চুলা জ্বলেনি। একবেলা খেয়েছি আর একবেলা খাইনি। একদিন খাওয়া হয়েছে, দ্বিতীয় দিন খাওয়া হয়নি। এটা নবী বলে পরীক্ষাটা কঠিন। বন্ধুরে আমার, হযরতপুরের একটা লোককে কি আপনি দেখাতে পারবেন যে এই লোকটার দুপুরে আজকে খাওয়া হয় নাই? দেখাতে পারবেন? পারবেন না। কানা খোঁড়া কুঁজো ন্যাংড়া এগুলো হয় কেন? আল্লাহ তার বাপ মাকে পরীক্ষা করে এটা দিয়ে, যে দেখি তোর কত ধৈর্য আছে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ কিসের জন্য এগুলো করেন? পরীক্ষার জন্য। আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি কি নিপুণ ভাবে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আপনি একটা কলম তৈরি করার মেশিন যদি আপনি কেনেন, তাহলে ওই মেশিন থেকে কলম ছাড়া আর খাতা তৈরি করা সম্ভব নয়। সম্ভব বলুন? সম্ভব নয়। আপনি বাড়িতে একটা ধান কাটা মেশিন কিনেছেন, ওই মেশিন দিয়ে যদি মনে করেন গাছ কাটবো, এটা সম্ভব হবে না। ওটা ধান কাটারই কাজে লাগবে। বন্ধুরে আমার, এই কোরআন মাজিদ ছাপাখানা যেখানে হয়, এই ছাপাখানা মেশিনে শুধু ছাপাই হবে। ছাপাখানায় মেশিনে যদি আপনি আশা করেন যে আমি এখান থেকে একটা ফুটবল বানাবো, এটা অসম্ভব। আল্লাহ বলছেন, আমার কেমন সৃষ্টি তোরা দেখ রে বান্দা। একই মায়ের পেট থেকে 4টে বেটা জন্ম হয়েছে। 4 জনার মুখ 4 রকমের, 4 জনার চাহিদা 4 রকমের, 4 জনার দেখতে 4 রকমের, 4 জনার রুচি 4 রকমের। এ বলছে মা আমি জিলাপি খাবো, ও বলছে না জলসা থেকে মা বাদাম কিনে আনবে, আর একজনা বলছে না রসগোল্লা কিনে আনবে, আর একজনা বলছে না আব্বা কমলা লেবু কিনে আনবে। 4 জনার রুচিটাও ভিন্ন। বন্ধুরে আমার, আপনি মসজিদের ভিতরে বসে আছেন ফজরের নামাজের পরে, আপনার মেয়ে এসে আপনাকে আব্বু বলে ডাকছে। আপনি গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার বড় মেয়ে কারিমা। বড় মেয়ে চলে গেল, নাসিমা এলো, আবার এসে বলছে আব্বা তোমাকে মা ডাকছে। মেয়ের মুখ দেখা লাগবে না, আপনি মেয়ের গলার আওয়াজ শুনে বুঝতে পেরে যাবেন এটা আমার ছোট মেয়ে কারিমা। মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে। অদ্ভুত তোমার কারিগরি খোদা, দেখেছি সোহাগে ভরে। বন্ধুরে আমার, কারুর সঙ্গে কারুর কণ্ঠর মিল নাই, কারুর সঙ্গে কারুর রুচির মিল নাই। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি, এক জায়গাতে তোরা কেউ ত্রুটি দেখাতে পারবি না। কেউ ত্রুটি দেখাতে পারবি না। পারবে? বলুন, আপনার চোখে কোনো ত্রুটি ধরা পড়ছে? হ্যাঁ? যদি বলছেন এক জায়গাতে আছে বট গাছটা এত বড়, ফলগুলো কেন ছোট? হ্যাঁ? আর তাল গাছটা সোজা, ফলগুলো কেন এত বড়? এটা তো আপনার মনে ধরা পড়বে। পড়বে কি পড়বে না? আল্লাহর কি কারিশমা! আহা, রোদ্দুরের দিনে, চৈত্র মাসের প্রখর রোদ্দুরে আপনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন এখান থেকে কোথাও, মাঠের মাঝখানে আপনার প্রচন্ড রোদ্দুর লেগেছে। বট গাছের ফলগুলো যদি এত বড় বড় হতো, ওর ছায়ার তলাতে বসা যেত? এই যেত? যেত না। ছোট ছোট ফল, আল্লাহ জানে যে আমার বান্দা এর ছায়ার তলাতে বিশ্রাম করবে। আল্লাহু আকবার। শেখ সাদি রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন? ফার্সি কবি ছিলেন, বিখ্যাত কবি তিনি ফার্সি, শেখ সাদি রহমতুল্লাহ আলাই। বন্ধুরে আমার, ঘটনাটা মন দিয়ে শুনুন, আপনাকে আমি বাস্তবের চিত্র দেখিয়ে দিই। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন একজন অপরূপা সুন্দরী মহিলা
রাস্তার ধারে কুয়ো থেকে যেন দড়িতে বালতি বেঁধে আর বালতিতে করে যেন টেনে টেনে দড়ি টেনে টেনে যেন পানি তুলতেছে। শেখ সাদি মহিলাটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর মহিলাটা পানি তোলা বাদ দিয়ে বারবার বুড়োটার দিকে দেখছে, মানে শেখ সাদির দিকে উনি দেখতেছেন। আর শেখ সাদি যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন মহিলাটার দিকে। মহিলাটা পানি তোলা বাদ দিয়ে শেখ সাদির দিকে আগিয়ে এসে বলছে, বদমাইশ কোথাকারে, তোমার চরিত্রের ডিফারেন্স আছে। কেননা তুমি কেন একজন বুড়ো মানুষ আমার দিকে তাকিয়ে আছো? তুমি কি আমার রূপের প্রেমে পড়ে গেলে? তুমি কি আমার সৌন্দর্যের প্রেমে পড়ে গেলে? তুমি কি আমার প্রেমে মগ্ন হয়ে গেলে? তুমি কি আমাকে পাওয়ার বাসনা করছো? শেখ সাদি বলছে, না রে মা, তোকে দেখে আমি প্রেমে পড়ি নাই, আর তোকে আমি দেখছি না। কবির আকারে শেখ সাদি বলছেন, একদা সুখদা একে প্রমোদা বদন, দর্শন করি মন ঝরিল নয়ন। হেসে কহে সে রূপসী সবিষয়ে মন, কহ দেখি মহাশয় কাঁদারও কারণ। যে খোদা রচিল এই সুধাংশু বদন, প্রশংসা কি করি আমি ঝরিল নয়ন। মহিলাটা শেখ সাদির দিকে আগিয়ে এলো। মহিলাটা দেখতে পাচ্ছে শেখ সাদি যেন কাঁদতেছে, চোখ দিয়ে তার পানি যেন বয়ে 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 যেন পড়তেছে। আর মহিলাটা যেন কটু কথা বলছে শেখ সাদিকে, বুড়ো কোথাকারে, তুমি কি আমাকে পাওয়ার জন্য কাঁদছো? তুমি কি আমাকে নিয়ে নিজের মনের বাসনা পূরণ করবে বলে কাঁদছো? শেখ সাদি তখন বলছে, মা রে, তোকে পাওয়ার জন্য আমি কাঁদছি না, আমি এই কারণে কাঁদছি রে, যে আল্লাহ তোকে যদি এত সুন্দর করে বানাতে পারে, তোর মাথার চুলটা যদি এত সুন্দর হয়, তোর হাসিটা যদি এত সুন্দর হয়, তোর রূপটা যদি এত সুন্দর হয়, যে খোদা রচিল এই সুধাংশু বদন, প্রশংসা কি করি তাই ঝরিল নয়ন। আমি আল্লাহর প্রশংসা আদায় করতেছি রে মা, যে তোর রূপ যদি এত সুন্দর হয়, তাহলে যে কারিগর তোকে সৃষ্টি করেছে ওই কারিগর কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, পৃথিবী সুন্দর, চাঁদ সুন্দর, সুন্দরী সুন্দর দেয় পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, পৃথিবী সুন্দর, চাঁদ সুন্দর, সুন্দরী সুন্দরী দেয় পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। শেখ সাদি বলছে, মারে, তোকে দেখে কাঁদছি না, তোর রূপ দেখে কাঁদছি না, যে আল্লাহ তোকে বানিয়েছে, তুই যদি এত সুন্দরী হোস, তাহলে সে কারিগর কত সুন্দর। আল্লাহু আকবার। কোনো ভুল আছে? এই আল্লাহ